হ্যালো গাইস, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। আপনি জানেন কি শুধুমাত্র ইংরেজি অ্যালফাবেট বা বর্ণগুলোর সঠিক উচ্চারণ না জানার কারণে আপনি হাজার হাজার ইংরেজি শব্দের ভুল প্রনাউন্সিয়েশন করছেন। আমরা যদি এই অ্যালফাবেটগুলোর শুদ্ধ উচ্চারণ একবার শিখে নেই তাহলে ইংরেজির প্রায় সব শব্দই ন্যাচারালি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো। সুতরাং বুঝতেই পারছেন যে এই অ্যালফাবেটগুলোর শুদ্ধ উচ্চারণ জানাটা আমাদের জন্য কতটা জরুরি। এই হলো ইংরেজি 26টি লেটার বা বর্ণ যাদেরকে আমরা অ্যালফাবেট বলে চিনি। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু এ থেকে জেড পর্যন্ত সবগুলোই বর্ণ দেয়া আছে। বাট খেয়াল করেছেন আমরা কিন্তু এখানে কতগুলো লেটারকে রেড মার্ক বা লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি। তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে যে উচ্চারণগুলো শিখে এসেছি তার প্রায় অর্ধেক হলো ভুল আর বাকিগুলো হলো সঠিক। অর্থাৎ যেসব বর্ণ বা অ্যালফাবেট আমরা ভুল উচ্চারণ করি সেগুলোকে মার্ক করা হয়েছে। আর আজকে আমি আপনাদেরকে এই ভুলগুলোরই শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিব, যাতে করে ভবিষ্যতে এগুলো আর কখনোই ভুল না করেন। আর এগুলো ভুল করার সাথে সাথে বিভিন্ন শব্দের ভুল করা থেকে নিজেকে বাঁচাতে পারেন। সো লক্ষ্য করুন, আমরা বোর্ডে প্রথমে যে লেটারটি দেখতে পাচ্ছি আমরা প্রায় সবাই তার উচ্চারণ ভুল করে থাকি, যেমন এ, যা হলো সম্পূর্ণ ভুল। তবে এখন থেকে খুব ভালো করে মাথায় রাখুন, লেটার হিসেবে আমরা সবসময় এই বর্ণটির উচ্চারণ করব এই 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 এই, নট এ, ইটস এই। আমার সাথে সাথে বলুন এই 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 এই, অর্থাৎ এ যোগ রস্বই এই 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 এই। আমরা বলি না এই তুই কে রে, এই এদিকে আয়। কিছু এমন শব্দের বানান দেখে নেওয়া যাক, যেমন এম, এই, খেই, ই। তাহলে কি হলো বলুন তো? মেক না, উচ্চারণটি হবে মেক। মনে থাকবে এখন তাহলে, দিস ইজ নট এ, দিস ইজ এই। এর পরের রেড মার্ক করা বর্ণটি আছে এফ। এটাকে আমরা ভুল উচ্চারণ করি। কিভাবে উচ্চারণ করি খেয়াল করুন, আমরা এফকে বাংলা ফয়ের মতো দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করি, যা সম্পূর্ণ ভুল। যেমন ফ, ফলে এফ যুক্ত ইংরেজি শব্দগুলো ভুল উচ্চারণ করে থাকি, যেমন ফাইন, ফার্মার, ফিশ। মনে রাখবেন উপরের দাঁত আর নিচের ঠোঁটে মিলে হয় এফ এফ এফ, আর এই ঠোঁট এবং দাঁতের মাঝ দিয়ে কিছুটা বাতাস বের হবে। লক্ষ্য করুন এফ এফ এফ। এখন কিছু এফ যুক্ত শব্দের সঠিক উচ্চারণ দেখে নেওয়া যাক, যেমন ধরুন ফাইন, ফ্যান, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, ফ্রেম, ফ্রন্ট, ফেমাস। ইটস এফ এফ এফ। মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর প্রনাউন্সিয়েশন। নেক্সট লেটারটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এটা সঠিক উচ্চারণ হবে জেই। কি হবে বলুন তো? জেই জেই জেই, অর্থাৎ বরকত জয় একার যোগ রস্বই জেই, নট জে। ইটস অলওয়েজ জেই জেই জেই, অর্থাৎ এই এর মতো উচ্চারণ করতে হবে জেই জেই জেই। জেই দিয়ে কিছু শব্দ, যেমন জেইমি, জেইলি, জেমস। সুতরাং এটাকে আমরা এখন থেকে আর কখনো যে বলবো না। কি বলবো তাহলে? ইয়েস, জেই জেই জেই। অ্যান্ড দেন আরও একটি খুবই গুরুত্বপূর্ণ লেটার হলো খেই। কি হবে বলুন তো? খেই খয়ের মতো কিছুটা ভিতর থেকে আসবে, আগের বর্ণ দুটির মতোই উচ্চারিত হবে, যেমন এই, জেই এর মতো উচ্চারিত হবে খেই, অর্থাৎ খ একার যোগ রস্বই খেই 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 খেই। এই বর্ণটির ভুল উচ্চারণের কারণে কিন্তু আমরা কিং, কাইট, কিল, কিস, কাইন্ড এই ধরনের শব্দগুলো ভুল উচ্চারণ করে থাকি। অথচ শুধু এই বর্ণটির উচ্চারণ ঠিক করে নিলেই শব্দগুলো শুদ্ধ উচ্চারণ করতে পারবেন অনায়াসে, যেমন কিং, কাইট, কিল, কিস, কাইন্ড, এটসেট্রা। সো ইটস নট কে, ইটস অলওয়েজ খেই 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 খেই। ওকে, এর পরের যে লেটারটি আছে এটাকে আমরা বলি এল।
এর সঠিক উচ্চারণ হলো উপরের দাঁতের সাথে জিহ্বা আলতো করে লাগিয়ে বলতে হয় এল, এল। এটা কি বলুন তো এখন? এল, এল, এল। এখন দেখে নেওয়া যাক এল যুক্ত কিছু শব্দ, যেমন লাইক, লাভ, লাস্ট, লং, লস্ট, এটসেট্রা। আই লাইক ইউ, আই লাভ ইউ, আই লস্ট ইউ। এভাবে শুদ্ধ করে স্মার্টলি বলতে হবে। এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি উ। উ এর শুদ্ধ উচ্চারণ হবে বাংলা স্বরবর্ণ ঔ এর মতো, মুখের ভিতর থেকে ঔ, 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 ঔ। এই লেটারটার ভুল প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা কিন্তু অনেক শব্দের ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি, যেমন উ, ভি, ই, আর। আমরা এটাকে উচ্চারণ করে থাকি ওভার, ওভার হিসেবে। এটা কিন্তু একটি ভুল প্রোনাউন্সিয়েশন। এর সঠিক উচ্চারণ হবে ওভার। কি হবে বলুন তো? ওভার, জি ও। এটাকে আমরা উচ্চারণ করি গো হিসেবে, যা সম্পূর্ণ ভুল। যার সঠিক উচ্চারণ হবে গো, 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 নট গো। ইটস অলওয়েজ গো। এন ও, এটাকে আমরা কি বলবো? নো, না, এটা সম্পূর্ণ ভুল। উচ্চারণটি হবে নো, 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 নো। শুদ্ধটা হলো নো। সুতরাং বোঝা যাচ্ছে লেটার হিসাবে উ এর উচ্চারণ করতে হবে ও এর মতো। এটাকে আমরা কি বলি? পি। তো পি বললে আপনি এই শব্দগুলোকে কিভাবে উচ্চারণ করবেন? পেন, পেন্সিল, পিকনিক, প্লাস, পাম্প, পোস্ট। তার মানে এগুলো হলো একটি ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ কি হবে বলুন তো? খেয়াল করুন, দুই ঠোঁট মিলিয়ে ফেলুন। ফি, ফি, অর্থাৎ দুই ঠোঁটের ভেতর থেকে বাতাস বের করে দিন, যেমন ফি, ফি। ফ এবং প এর মাঝামাঝি একটি সাউন্ড। শব্দগুলোর উচ্চারণ হবে তাহলে পেন, পেন্সিল, পিকনিক, প্লাস, পাম্প, পোস্ট, এটসেট্রা। সো এটা হচ্ছে ফি। এটাকে ফি বলি না বলেই আমরা কিন্তু পেন পেন্সিল বলি। আরও একটি গুরুত্বপূর্ণ বর্ণ হলো কিউ, যার আবারও সম্পূর্ণ ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটি হবে কিউ, ক্ষয়ের মতো কিউ, 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 কিউ। ফলে যেহেতু খ এর মতো উচ্চারিত হচ্ছে, তাই শব্দগুলো হবে কুইন, কুইক, কোয়ার্টার, কোয়ালিটি। সো সবসময় মনে রাখবেন, দিস ইজ নট কিউ, দিস ইজ অলওয়েজ কিউ, 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 কিউ। নেক্সট লেটারটি হলো আর। আমরা এটাকে বলি আর। এটা হলো একটি আমেরিকান প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আমেরিকানরা এটাকে আর বলে। র এর মতো উচ্চারিত হয় আর, কিন্তু ব্রিটিশরা এটাকে বলে আ, অর্থাৎ র এর উচ্চারণ করে না। বাংলা স্বরবর্ণ স্বর আ এর মতো উচ্চারণ করে থাকে ব্রিটিশরা। এটাকে লেটার হিসাবে ব্রিটিশরা বলে কি? আ, 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 আ। আরও একটি জটিল বিষয় হলো, এই লেটারটি যখন শব্দের মাঝে বা শেষে আসে তখন তারা এটাকে উচ্চারণই করে না বা মিলিয়ে পড়ে। যেমন ধরুন কম্পিউটার, সেন্টার, কাউন্টার, এটসেট্রা। দেখলেন তো, শেষের আর উচ্চারণই করে নেই। ব্রিটিশরা কীভাবে উচ্চারণ করে তা আমাদের জানা রাখা ভালো, তাই জেনে গেলাম। অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা বলি কি? টি। ফলে টি যুক্ত শব্দগুলোকে আমরা এভাবে উচ্চারণ করি: টাইম, টেনিস, টোটাল, টেল, টেকনিক, টেবিল। কিন্তু এগুলো হলো সম্পূর্ণ ভুল উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন। আজকে থেকে আমরা এটাকে উচ্চারণ করব ঠয়ের মতো করে। তাহলে শব্দগুলোর উচ্চারণ হবে টাইম, টেনিস, টোটাল, টেল, টেকনিক, টেবল। কি উচ্চারণ করবেন বলুন তো? টি, নট টি। ইটস অলওয়েজ টি, 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 টি। দেন এই যে লেটারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি ভি, দুই ঠোঁট মিলিয়ে, যা সম্পূর্ণ ভুল প্রোনাউন্সিয়েশন। ফলে আমরা বলি ভ্যালু, ভেরি, ভিক্টোরি, ভ্যারিয়াস, ভাস্ট,
দিস ইজ নট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন গাইস। এই ভি এবং এফ এর উচ্চারণটা প্রায় একই রকমের, একই স্থান থেকে উচ্চারিত হয়, অর্থাৎ উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে মিলিয়ে উচ্চারণ করতে হয় ভি। এখন দেখুন শব্দগুলোর সঠিক উচ্চারণ কেমন হবে, যেমন ভ্যালু, ভ্যারি, ভিক্টোরি, ভ্যারিয়াস, ভাস্ট, ভোট। সো ইটস নট ভি, ইটস অলওয়েজ ভি, ভি। লাস্ট বাট নট লিস্ট, আমাদের শেষের যে লেটারটা রয়েছে এটাকে আমরা বলি ডব্লু। এটা হলো ডব্লু, মোটেও নয়। এটার সঠিক উচ্চারণ হলো ডাব্লিউ, ডাবল ইউ, কারণ ডাবল মানে হচ্ছে দ্বিগুণ, তাই না? লক্ষ্য করলে দেখবেন ডব্লু লিখতে কিন্তু দুইটা ইউ মনে হচ্ছে একসাথে জোড়া লাগিয়ে লেখা হয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে ডব্লিউ, যদিও এর সাথে উচ্চারণের কোনো সম্পর্ক নেই। তবে এর সঠিক নামটা আমাদের সকলেরই জানা দরকার, তাই জেনে নিলাম। এখন চলুন এক নজরে সবগুলোকে সামারাইজ করে নেওয়া যাক। এটা হচ্ছে এই, এই এই এই। এটা হচ্ছে এফ, এফ এফ। এটা হচ্ছে জেই, জেই জেই জেই। এটা হচ্ছে খেই, খেই খেই খেই। এটা হচ্ছে এল, এল এল এল। অ্যান্ড দেন আছে ও, ও ও ও। অ্যান্ড নেক্সট হচ্ছে ফি, ফি ফি। অ্যান্ড দেন কিউ, কিউ কিউ কিউ। আফটার দ্যাট ব্রিটিশ আ, আ আ। এরপরে আছে টি, ভি এবং ডব্লিউ, ডাবল ইউ, ডব্লিউ। অনেক সময় শেষ বর্ণ জেড নিয়ে কনফিউশন তৈরি হয়, কারণ ব্রিটিশরা এটাকে বলে জেড কিন্তু আমেরিকানরা বলে জি। সো আর দেরি না করে এখন থেকে ভালো করে এগুলো প্র্যাকটিস করা শুরু করুন। ভিডিওটা পজ করে করে আমার সাথে সাথে বারবার বলে প্র্যাকটিস করা শুরু করুন। যেমন এই 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 এই, যেই 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 যেই, খেই 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 খেই, ও ও ও ও ও ও ও, ফি 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 ফি। এভাবে বাকি সবগুলোকে বারবার বলে বলে প্র্যাকটিস করুন। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ অল। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল রাইট নাও।